তারকেশ্বর থেকে আনলাম আমার ছাত্রছাত্রীদের জন্য মালা ও প্রসাদ। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো। আমি তো তারকেশ্বর গেছিলাম তৃতীয় সোমবার, অর্থাৎ এক সপ্তাহ হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমার ভিডিও পোস্ট করা কমপ্লিট হয়নি। এই যে এটাই কিন্তু শেষ ভিডিও আমার। তারকেশ্বর গেছি, যাবার পর কি কি করেছি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু বাবার মাথায় জল ঢালার পর সেই রকম করে আর কোনো ভিডিওই করা হয়নি। তারপর কি কি করেছি, কি কি কিনেছি, চলো এই ভিডিওর মাধ্যমেই তোমাদেরকে জানাচ্ছি। আমি তো বাবার মাথায় জল ঢেলেছি রাত 3টে নাগাদ। জল ঢেলে ওইখান থেকে বেরিয়ে কিনেছি মালা প্রসাদ। আমি কিন্তু ওদের কথা ভুলিনি, আমার মনে ছিল ওদের কথা। কাদের কথা বলছি বলো তো? আরে বুঝতে পারছো না, আমার স্টুডেন্টদের কথা। ওরাও কেউ জানতো না যে আমি তারকেশ্বর যাচ্ছি। তারকেশ্বর যখন গেছি তাহলে ওদের জন্য তো কিছু আনতেই হবে। বাবার মাথায় জল ঢালার পর এইসব কিনেছিলাম। ওদেরকে একটা করে সুতোর মালা পরিয়ে দিলাম আর প্রসাদ দিলাম। তারপর একটা করে লজেন্স দিলাম। এই লজেন্স গুলো কিন্তু আমি কিনিনি। যখন হেঁটে হেঁটে বাবার কাছে যাচ্ছিলাম তখন রাস্তা দিয়ে অনেকেই অনেক কিছু দান করছিল, তো সেইখানে এই লজেন্সও দান করছিল। আমি নিয়ে তখন তো খাইনি, ব্যাগে রেখে দিয়েছিলাম। সেই লজেন্স গুলো এখন বাড়ি এসে ওদেরকে দিচ্ছি। ওরাও অনেক খুশি হয়ে গেছে। বাড়ি এসে দেখি আমাদের ড্রাগন গাছে 3টে ফল পেকে গেছে। কিছুক্ষণ আগে একটা ফল তুলে আমি পুজো দিয়েছিলাম, আর এখন বাদবাকি ফল দুটো তুলে নিলাম। দেখো পেকে পুরো লাল টুকটুকে হয়ে গেছে। এই বছর তো আমাদের ড্রাগন গাছে অনেকগুলো ফুল এসেছিল, আর অনেকগুলো ফুল থেকে ফলও হয়েছিল, কিন্তু এখন আর সেই রকম করে ফুল আসছে না। এই যে আজকে পাকা 3টে ফল তুলে নিলাম, আর কাঁচা একটা ফল আছে গাছে, কিন্তু এখন মনে হচ্ছে আবার যদি ফুলের কুড়ি আসতো, যত পাবে তত চাই, সেই রকম হয়েছে দশা। অন্যান্য বছরের তুলনায় এবছর যে এতগুলো ফল হলো তাতে হলো না। আরো চাই আরো চাই। গাছটাকে যদি আরো যত্ন করতে পারতাম হয়তো সত্যি আরো অনেক ফল হতো। আমাদের এখানে বেশ কয়েকদিন ধরে একটানা বৃষ্টি হচ্ছে, সেই রকম বৃষ্টি না, জানো তো, সারাদিন টিপ টিপ বৃষ্টি। এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তাই একটু রাস্তা দিয়ে ঘুরছিলাম। এখনো কিন্তু ঝিরঝিরি বৃষ্টি হচ্ছে। দেখো পুরো আকাশ অন্ধকার হয়ে আছে মেঘে। তারকেশ্বর থেকে বাড়ি ফিরে তো আমি 2 দিন ঘর থেকেই বেরোতে পারিনি, এতটা পায়ে ব্যথা ছিল। তার সাথে আজ থেকে আবার শরীরটা খারাপ হয়ে গেছে। বাবা বিকালে বাজারে গেছিল, ফেরার পথে সিঙ্গারা নিয়ে এসেছে, আমি আনতে বলেছিলাম। এখন সন্ধ্যেবেলায় সবাই মিলে সেই সিঙ্গারাই খাচ্ছি। এখন মনে হচ্ছে শরীরে যেন জ্বর উঠে গেছে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা, ভালো থেকো সবাই।